করছে 294টা সিটে, লেফট ফ্রন্ট লড়াই করছে 294টা সিটেই লিবারেশন লড়াই করছে, তথা 294টা সিটে ধর্মনিরপেক্ষ শক্তিরা এক হয়ে লড়াই করছে। এখানে আমাদের আমডাঙ্গা থেকে খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়ে লড়াই করছে, অশোকনগর থেকে খাম চিহ্ন নিয়ে লড়াই করছে, হাবড়া থেকে কাস্তিয়াতুরি তারা চিহ্ন নিয়ে লড়াই করছে, বারাসাত থেকে সিংহ চিহ্নতে লড়াই করছে, মধ্যমগ্রামে খাম চিহ্নিত লড়াই করছে। এমন করে পশ্চিম বাংলার 294টা সিটে কিন্তু নওশাদ সিদ্দিকী লড়াই করছে, মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করছে, মীনাক্ষী মুখার্জিরা লড়াই করছে, দীপশিতাদিরা লড়াই করছে, সর্বোপরি বিকাশ স্যারেরা লড়াই করছে। লড়াই কিন্তু আমরা করছি। শুধুমাত্র এটা নয় যে সংযুক্ত মোর্চার একটা বিধায়ক বিধানসভায় গিয়েছে, 5 বছর কিন্তু আমাদের লড়াই বন্ধ থাকেনি। আমরা আইএসএফ এর পক্ষ থেকে এবং লেফট ফ্রন্টের পক্ষ থেকে সারা বছর মানুষের জন্য লড়াই করে গিয়েছি। তাই আমার বাড়ি নিয়ে তামান্না হতে পারে, তিলোত্তমা হতে পারে, আনিস হতে পারে, বিদ্যুৎ মন্ডল হতে পারে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য হতে পারে, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য লড়াই হতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের বলবো আগামী 29 এপ্রিল আসছে দিন, সকাল সকাল জোট বাঁধুন, খাম চিহ্নে ভোট দিয়ে আমডাঙ্গার ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসুন। বনমুক্ত আমডাঙ্গা, গুলিমুক্ত আমডাঙ্গা, আমডাঙ্গার সার্বিক উন্নয়নের জন্য বিশ্বজিৎ দাকে আপনারা বিধানসভার মধ্যে পাঠান। হবে তো নাকি? এই বক্তব্য এখানে শেষ করলাম, পরের বক্তারা বক্তব্য দিন, আমার অনেক প্রোগ্রাম আছে। ধন্যবাদ। বামফ্রন্ট সমর্থিত রাজ্যের বিভিন্ন জায়গায় তথা 294টা সিটে আমরা এবারে লড়াই করছি। 294টা সিটে আইএসএফ লড়াই করছে, 294টা সিটে লেফট ফ্রন্ট লড়াই করছে, 294টা সিটেই লিবারেশন লড়াই করছে, তথা 294টা সিটে ধর্মনিরপেক্ষ শক্তিরা এক হয়ে লড়াই করছে। এখানে আমাদের আমডাঙ্গা থেকে খাম চিহ্ন নিয়ে দাঁড়িয়ে লড়াই করছে, অশোকনগর থেকে খাম চিহ্ন নিয়ে লড়াই করছে, হাবড়া থেকে কাস্তিয়াতুরি তারা চিহ্ন নিয়ে লড়াই করছে, বারাসাত থেকে সিংহ চিহ্নতে লড়াই করছে, মধ্যমগ্রামে খাম চিহ্নতে লড়াই করছে। এমন করে পশ্চিম বাংলার 294টা সিটেই কিন্তু নওশাদ সিদ্দিকী লড়াই করছে, মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করছে, মীনাক্ষী মুখার্জিরা লড়াই করছে, দীপশিতাদিরা লড়াই করছে, সর্বোপরি বিকাশ স্যারেরা লড়াই করছে। লড়াই কিন্তু আমরা করছি। শুধুমাত্র এটা নয় যে সংযুক্ত মোর্চার একটা বিধায়ক বিধানসভায় গিয়েছে, 5 বছর কিন্তু আমাদের লড়াই বন্ধ থাকেনি। আমরা আইএসএফ এর পক্ষ থেকে এবং লেফট ফ্রন্টের পক্ষ থেকে সারা বছর মানুষের জন্য লড়াই করে গিয়েছি। তাই আমার বাড়ি নিয়ে তামান্না হতে পারে, তিলোত্তমা হতে পারে, আনিস হতে পারে, বিদ্যুৎ মন্ডল হতে পারে, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য হতে পারে,
ফেক এসএসসি সার্টিফিকেট বাতিলের জন্য লড়াই হতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের বলবো আগামী 29 এপ্রিল আসছে দিন, সকাল সকাল জোট বাঁধুন, খাম চিহ্নে ভোট দিয়ে আমডাঙ্গার ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসুন। বোমমুক্ত আমডাঙ্গা, গুলিমুক্ত আমডাঙ্গা, আমডাঙ্গার সার্বিক উন্নয়নের জন্য বিশ্বজিৎ দাকে আপনারা বিধানসভার মধ্যে পাঠান। হবে তো নাকি? এই বক্তব্য এখানে শেষ করলাম, পরের বক্তারা বক্তব্য দিন, আমার অনেক প্রোগ্রাম আছে। ধন্যবাদ।